গেলে হিপনোটাইজ করে দিচ্ছে। যে ভক্তরা আসছে তাদেরকে বসিয়ে একটা হিপনোটাইজ টাইপের এমন করে দিচ্ছে, এসে নিজে থেকেই তার জিনিস খুলে দিয়ে দেয়। পরবর্তীকালে তখন বাইরে এসে কান্নাকাটি করে, আমি এই দিয়ে দিলাম সেই দিয়ে দিলাম, তারপর দিয়ে দিয়েছে, দেওয়া জিনিস তার রিটার্ন হবে না, মন্দির পক্ষ গায়ে চলে যায়। এক কথায় হিপনোটাইজ করে ওরা ব্রেন ওয়াশ করে না, বসিয়ে থেকে জেগে দেখে নিল হ্যাঁ এই পার্টি ভালো, পার্টির মাল আছে, তাকে ঠিক সাইজ মতন বসিয়ে নেবে, তার আলাদা ট্রিটমেন্ট করলো, তাকে ওয়াশ করে নিয়ে যা নেবার তার দিয়ে নিয়ে নিল। তাহলে মায়ের সোনার পাদুকা হচ্ছে বলে কম লোকের কাছে টাকা তুলেছে, আজও হয়নি। মা মন্দির অমুক জায়গা হচ্ছে, কম লোকের কাছে টাকা তুলেছে, আজও হচ্ছে। ফ্রডগিরির একটা লিমিট হয়, লিমিট ছাড়িয়ে গেছিল। এই কারণে লাস্টে পাড়া প্রতিবেশী পাবলিক সবাই একসঙ্গে ক্ষিপ্ত হয়ে গেছে, এবং দর্শকরাও, ভক্তরাও যারা আসতো, যে ভক্ত ঠকেছে, যে ভক্ত দিয়েছে তারাও তেতিয়ে গেছে। এদের চাহিদা শেষ হচ্ছে না। কারণ মন্দিরটা এসছে এখানে 2021-এর দিকে, তখন অল্প অর্ধেক পুজো হতো, আমরাও যেতাম, আমরাও পুজো করতাম। ওটাও ঠাকুর খারাপ নয়, আমিও হিন্দু, আমিও ভক্তি করি, আমিও ডেলি দুবেলা যেতাম, নমস্কার করতাম। ঠাকুর খারাপ না, কিন্তু ঠাকুরের যে বাড়ির লোকগুলো যে রয়েছে না, ওরা টোটালটাই বিশ্বাস করে রেখেছে। আর ওর মা হলো মানে কি বলবো, মানে এক কথা বলতে গেলে ওনার মতন মানে জিনিয়াস জিনিস হওয়া খুব টাফ। সেকেন্ডে আমি বলছি আমাকে 1 সেকেন্ডে ফাঁসি দেবে, এক্ষুনি সেকেন্ডে ফাঁসি দিয়ে ছেড়ে দেবে। আর ঘাপ চোখ পাল্টিয়ে ওনার মা এই ক্যাটাগরি, পুরো বিজনেসটাকেই ট্যাকেল করে ওনার মা। এবার ভায়া হয়ে রয়েছে ওনার ছেলে, কেন ওনার ছেলে সার্ভিস হোল্ডার, রেলওয়েতে সার্ভিস করে, একটা ভালো টাকা স্যালারি তোলে বলে ছেলেকে শো করে না, এবং দুটো চেলা পুষে রেখেছে সঙ্গে। ভক্ত ওর কেউ নয়, কিন্তু কালেকশন করে দুটো চেলা পোষা রয়েছে, যা পুরো ম্যাটারটাকে ওই চেলা দুটোই সামাল দেয়। যার দিয়ে কি নেবে, কাকে কোন ঘরে গিয়ে বসিয়ে কিরমভাবে ওয়াশ করবে, ওই দুটো চেলা মিলেই সামাল দিয়ে তাদেরকে টেনে নেয়। মেন ঠাকুর মশাই ফন্ডে খুব কম আসে, কেন উনি জানে আমি সার্ভিস হোল্ডার আছি, আমার সার্ভিসে ইফেক্ট না পড়ুক। এবার মেন ঠাকুর মশাই খুব কম আসে, ওই দুজন মিলে এবার যাকে যেরাম পাচ্ছে তাকে সেরাম ভাবে কেটে নিচ্ছে। এটা বাড়ি। আর বললাম তো আমরাও যেতাম, আমরাও পুজো করতাম, ডাউট আমরাও ঠাকুরকে ভালোবাসি, কিন্তু ফ্রডগিরিটা কতক্ষণ চলবে? একটা ফ্রডগিরি চলার সীমা। আমি তো এই ব্যাপারটা বুঝলাম না, প্রধান প্রতিমা সাহেব উনি বলবেন, ঠিক আছে? আমাদের এখানে প্রচুর ঝামেলা হয়, বুঝলে? এই পাড়ার লোকরা, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের মন্দিরে মা পুজো হয়, তো এই পাড়ার লোকরা প্রতিটা মুহূর্তে ঝামেলা করতে আসে। এটা মিথ্যে কথা, এটা আমাদের মন্দির থেকে এটা হয় না। কারণ ভক্তেরা এতই কাছে, এতই বোকা যে ভক্তদের কাছ থেকে আমরা গয়না নেবো, মাকে ভক্তরা দিয়ে দেয়, ঠিক আছে? হ্যাঁ, না এটা পাড়ার লোকরা বলানো হচ্ছে, ঠিক আছে, বলানো হচ্ছে, কারণ ভক্তরা এত কাছে। আমাদের মন্দিরে সবাই আসে, বড় বড় ভক্তরাও আসে, ঠিক আছে? আমাদের অভিযোগ হচ্ছে এখানটা প্রচুর ভিড় থাকে, আমরা চাই না। এক মায়ের মন্দিরে প্রসাদ খাচ্ছে, আর মায়ের মন্দিরের সামনে কি ফেলে দিচ্ছে, এগুলো আমরা সহ্য করতে পারছি না। এই হচ্ছে বাইরে বলে আমরা নিতে পারি না, আমরা যে চান করবো দর্শকরা দাঁড়িয়ে দেখে, আমাদের ফল জল সব বাইরে, আমরা চান করি দর্শকরা দেখে, একটা ছেলে মেয়ে ছেলে বয়স সব রকম আছে। আমরা কি চাইছি এই বর্ণমিয়া বন্ধ থাকবে। হ্যাঁ, মন্দির থাক, যেরকম আমাদের সত্যনারায়ণ মন্দির আছে পুজো হয় নিতাম, শেরাবালি মন্দির আছে পুজো হয় নিতাম, ওরকম আমরা চাই না যে মন্দির উঠে যায়। দোকান হয়তো না পারে, লাইন হয়তো না পারে, লাইনের সমস্যা প্রচুর, লাইন এখানে চলবে না, কোনো বাচ্চা বেরোতে পারছে না, বাচ্চারা বন্ধ থাকলেই আমরা সব শিখাচ্ছি। চুটিয়া স্ট্রিট মোড়ের কাছে শ্যামা সুন্দরী মন্দির বলে যে মন্দিরটি অতি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরিচিত, সেই মন্দিরের সামনে এখানে কয়েকটি কথা বলার আছে। আমরা নিজেরা হিন্দু এবং কালী ভক্ত, মন্দির নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু এই এলাকা থেকে দীর্ঘদিন অভিযোগ এসেছে যে এখানে এই মন্দিরটি তাদের কোনো ট্রাস্ট বা তাদের কোনো কিছু বৈধ কিছু আছে কিনা সেটার সন্ধান পাওয়া যায়নি। বিপুল সংখ্যক বিপুল পরিমাণ টাকা এখানে তোলা হচ্ছে, এবং তার রেটও হচ্ছে সব ভয়ঙ্কর, 501 থেকে 28,000 পর্যন্ত। এবং এখানে নাকি এলাকার মা বোনেরা সবাই বিধিবিভক্ত, পুজো দিতে গেলে বলা হচ্ছে যে আপনার এই গয়নাটা মায়ের পছন্দ হয়েছে, আর পুরনো সোনা পছন্দ হচ্ছে। এবার রাত্রেবেলা নাকি মা হাঁটেন, নাচেন, ছাদে হাঁটেন, এসব নাকি শোনা যায়। দক্ষিণেশ্বরের মা হাঁটলেন না, কালীঘাটের মা হাঁটলেন না, শ্যামা সুন্দরীতে এসে মা হাঁটছেন। এবার এটা নাকি 51 ফিটের সমান। আজকালকার ইউটিউবের জমানায় সব রটেছে, মানুষ ভক্তি বিশ্বাস তারা আসছেন, এবং এখানটার যে চূড়ান্ত অরাজকতা তৈরি হয়েছে, এখানকার বাসিন্দারা পাগল হয়ে যাচ্ছেন, কারণ এখানে ভোগ পাতা নোংরা, তার সঙ্গে আনুষঙ্গিক কিছু বিষয় তৈরি হয়ে যাচ্ছে। ফলে বারবার অভিযোগ আসছিল, এবং আরেকটা মারাত্মক অভিযোগ, এরা বারবার বড় বড় নাম ড্রপ করছে। এরা নানা সোর্সে বা নানা পদ্ধতিতে 2-3 জন সেলিব্রিটিকে আনে, সেইগুলো আবার ইউটিউবে ছাড়ে। কখনো এখানে এলাকায় বলছে যাদের যা দেওয়ার কথা আমরা দিয়ে দিয়েছি, ফলে আমাদের কেউ কিছু করতে পারবে না। ফলে এলাকার মানুষও সেই চাপে আর কিছু বলেননি। কিন্তু এই ধরনের কথাবার্তা কেন অ্যালাউ করা হবে? মন্দির পুজো হবে, কিন্তু যেভাবে এই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে আছেন, জনজীবন ড্যামেজ হয়ে আছে, এবং মায়ের নাম করে বুঝরুকির কথা বলে যেভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ফলে আমরা এখানে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি জনজীবনটা পুরো স্বাভাবিক রাখতে, মন্দির মা
কে পুজো করবে তার ব্যাপার, কিন্তু এই এলাকার যে জনজীবন, এই এলাকায় অসুস্থ হলে ডাক্তার ঢুকতে পারে না, এই এলাকায় কেউ মারা গেছেন মৃতদেহ ঢোকাতে পারেনি, বলা হচ্ছে যতক্ষণ ভক্তরা থাকবেন মৃতদেহ ঢোকানো যাবে না, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, ভগবান না করুন কোনো অঘটন ঘটলে দমকল ঢোকার পরিস্থিতি বন্ধ করে দিয়েছে। ফলে এই জায়গায় পুরপিতা অয়ন চক্রবর্তী, এখানকার আমাদের দলের সাংগঠনিক যারা এবং এলাকার নাগরিকরা, এলাকার বাসিন্দারা, মায়েরা, বোনেরা সবাই মিলে ওসি সাহেব আছেন এবং ওসি সাহেব ওদের জিজ্ঞাসা করার পর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। ফলে আমাদের বক্তব্য, যারা ইউটিউব দেখে ভক্তি শ্রদ্ধা মা কালীকে করুন, কোনো সমস্যা নেই, কিন্তু এই মন্দিরটা ভক্তিকে বিপথে চালিয়ে যা যা করছে দয়া করে সেগুলো সম্পর্কে সচেতন থাকুন। আমরা আজ সবাই এসেছি, আমরা ভবিষ্যতেও এই এলাকাকে, এলাকার মানুষের জনজীবন স্বাভাবিক রাখবো। আমরা মা কালীর ভক্ত, আমরা হিন্দু, কিন্তু প্রথমে ভয় করছিল এই বিষয়ে ঢুকতে, কারণ আবার মন্দির নিয়ে কিছু বলতে যাবো, কে কি বলে বসবেন, কিন্তু যখন দেখলাম যে মন্দির নিয়ে ব্যবসা হচ্ছে, এই অভিযোগ আসছে এবং মানুষ ক্ষিপ্ত, তাহলে তো লোকে ভাববে আমরা ব্যবস্থা না নিলে তাহলে আমরা এর অংশীদার হয়ে আছি। ফলে যেটা নয় সেটা নয়, আমরা সেই কারণে আজ এসেছি। দয়া করে ভেবে দেখবেন, শ্যামা সুন্দরীর মন্দির, বিশ্বাস মা কালীর প্রতি থাকলে দক্ষিণেশ্বরে যান, কালীঘাটে যান, আরো অনেক জায়গায় মা কালীর মন্দির আছে যান, কিন্তু যে মা কালী রাতে নেচে বেড়ান বলে খবর, যে মা কালীর আপনার সোনার গয়না পছন্দ হয়, সেই মা কালীর থেকে একটুখানি দূরে থাকাটা